I am. It is very. I broke the silence. English is easy now. আচ্ছা, আজকের আলোচনাটা একটা খুব পরিচিত সমস্যা নিয়ে, তাই না? একদম। মানে একটা দারুণ আড্ডা বা মিটিং শেষ হলো আর তারপর একটা অস্বস্তিকর নীরবতা। মানে ইংরেজিতে কথা শুরু করাটা হয়তো সহজ, কিন্তু সুন্দরভাবে শেষ করাটা অনেকের জন্যই একটা চ্যালেঞ্জ। ঠিক। আজকের আলোচনাটা হলো সেই নীরবতা ভাঙার কিছু সহজ আর কার্যকরী উপায় খুঁজে বের করা। তাহলে চলুন এই বিষয়টাতে একটু গভীরে যাওয়া যাক। আমরা তো এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি, যেমন ধরুন সাধারণ পরিস্থিতি, বন্ধুদের সাথে, আর অফিসের পরিবেশ। হ্যাঁ, ওভাবেই ভাবা যাক। আচ্ছা, তাহলে প্রথমে সাধারণ পরিস্থিতি দিয়েই শুরু করি। ধরা যাক কোনো পরিচিতের সাথে রাস্তায় দেখা, কথা হলো, এবার আপনাকে যেতে হবে। তখন কি বলা যায়? সোর্স অনুযায়ী খুব সহজ এবং নিরাপদ উপায় হলো ওকে, আই শুড গেট গোয়িং নাও বা লেটস টক লেটার। এগুলো খুব কার্যকরী। কিন্তু এটা বলার মধ্যেও কি কোনো কৌশল আছে? মানে শুধু বাক্যটা বললেই হবে? না না, এখানেই তো আসল ব্যাপারটা। আমাদের সোর্স একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের দিকে ইঙ্গিত করেছে, ফলিং ইন্টোনেশন। ফলিং ইন্টোনেশন মানে গলার স্বরটা নিচের দিকে নামিয়ে আনা? একদম। ভাবুন তো, যদি প্রশ্ন করার মতো করে বলেন আই শুড গেট গোয়িং নাও, তাহলে মনে হবে আপনি অনুমতি চাইছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে অপরপক্ষ হয়তো ভাববে কথা চালিয়ে যাওয়া যায়। ঠিক তাই। কিন্তু যখন আপনি আত্মবিশ্বাসের সাথে বলেন ওকে, আই শুড গেট গোয়িং নাও, এটা একটা সিদ্ধান্ত শোনায়। আর মুখে একটা হালকা হাসি থাকলে তো কথাই নেই। দারুণ পয়েন্ট। আচ্ছা, কিন্তু বন্ধুদের সাথে বা খুব কাছের সহকর্মীদের সাথে তো এত আনুষ্ঠানিকতার দরকার হয় না? না, সেখানে সুরটা আরো সহজ হয়ে যায়। যেমন? যেমন ধরুন এনিওয়ে, টক টু ইউ লেটার বা লেটস ক্যাচ আপ সুন। এখানে সোর্সের একটা মজার পর্যবেক্ষণ আছে। কি সেটা? এই যে টক টু ইউ লেটার বাক্যটা, এটা নাকি কথ্য ইংরেজিতে প্রায়ই টকচা লেটারের মতো শোনায়। টকচা লেটার। হ্যাঁ, এটা তো বেশ মজার। হ্যাঁ, এই ছোটখাটো উচ্চারণগত পরিবর্তনগুলোই কিন্তু কথোপকথনকে অনেক বেশি স্বাভাবিক আর আন্তরিক করে তোলে। একদম। কিন্তু এই সহজ ভঙ্গিটা তো আর মানে অফিসের বসের সাথে ব্যবহার করা যাবে না। একেবারেই না। পেশাদার পরিবেশে একটা ভুল সমাপ্তি কিন্তু পুরো আলোচনার প্রভাবটাই নষ্ট করে দিতে পারে। একদম ঠিক। এখানেই কৌশলটা সবচেয়ে জরুরি। ধরুন একটা ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ মিটিং শেষ হলো, তখন থ্যাংক ইউ ফর ইয়োর টাইম বাক্যটা কিন্তু খুব শক্তিশালী। এটা তো আমরা ভদ্রতা হিসেবেই বলি, এর মধ্যে আবার শক্তিশালী কি আছে? আছে। এটা শুধু ভদ্রতা নয়, এটা বলার মাধ্যমে আপনি বুঝিয়ে দিচ্ছেন যে আলোচনা শেষ এবং আপনি অপরপক্ষের সময়ের মূল্য দিচ্ছেন। সাটলি আপনি এটাও বুঝিয়ে দিচ্ছেন যে আপনার সময়ও মূল্যবান। বাহ, বিষয়টা এভাবে তো ভাবিনি। এটা শুধু একটা বিদায় সম্ভাষণ নয়, এটা পুরো আলোচনার উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মতো। একদম। আচ্ছা, ফোন কলের ক্ষেত্রেও তো কিছু সাধারণ ভুল হয়। হ্যাঁ, সোর্সে যেমন বলা হয়েছে, অনেকেই কাট দ্য ফোন ব্যবহার করেন। আর এটা একটা বড়সড় ভুল, কারণ আমরা বাংলা ফোনটা কেটে দিল থেকে সরাসরি অনুবাদ করি। তাই তো। কিন্তু ইংরেজিতে সঠিক প্রকাশ হলো হ্যাং আপ, বা আরও ফর্মাল হলে ডিসকানেক্ট। হ্যাং আপ শব্দটা এসছে পুরনো টেলিফোনের যুগ থেকে, যখন রিসিভারটা ফোনের ওপর ঝুলিয়ে রাখতে হতো। ও আচ্ছা, এই প্রেক্ষাপটটা জানার পর বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, আমাদের সোর্সগুলোতে ভারতীয় প্রেক্ষাপটে একটা খুব সুন্দর সম্মানজনক বাক্যেরও কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, গুরুজন বা খুব সিনিয়র কারোর সাথে কথা শেষ করার সময় উইথ ইয়োর পারমিশন আইল টেক লিভ বাক্যটি অত্যন্ত মার্জিত এবং সম্মানজনক। এটা আমাদের সংস্কৃতির সঙ্গে খুব ভালোভাবে খাপ খায়। একদম। তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল, কিছু বাক্য যেমন ইট ওয়াজ নাইস টকিং টু ইউ বা টেক কেয়ার প্রায় সব পরিস্থিতিতেই কাজ করে। হ্যাঁ, এগুলো হলো সেফ অপশন। কিন্তু আসল বিষয়টা সম্ভবত শুধু সঠিক বাক্য জানা নয়। তাহলে আসল বিষয়টা কি? আমাদের সোর্সের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এটাই। সমস্যাটা ইংরেজি শব্দ বা বাক্য না জানা নয়। আসল সমস্যা হলো সেই নীরবতার ভয়। যে ভয়টা আমাদের অনুশীলন করতে বাধা দেয়। ঠিক, আমরা কথা শেষ করতে ভয় পাই, কারণ আমরা ওই অস্বস্তিকর মুহূর্তটার মুখোমুখি হতে চাই না। তাহলে আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। নিশ্চয়ই। আসল